পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে আপনাকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে ফিনল্যান্ড সম্পর্কে আপডেট দেব। সেখানে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি কাজের অপরচুনিটি, কেমন সুযোগ সুবিধা, এভরি সিঙ্গেল ডিটেলস আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। বাট আমি আমার ভিডিওটাকে দুভাগে ভাগ করে নেব। তার রিজন হচ্ছে ফিনল্যান্ডে বর্তমানে কর্মী সংকট, যার জন্য ফিনল্যান্ড গভর্নমেন্ট বিভিন্ন দেশ থেকে এমপ্লয়ার হায়ার করতেছে। অ্যান্ড দেন কিভাবে আপনারা এজ এ জেনারেল ভাবে যাবেন সেটা বলবো, এবং কিভাবে গভর্নমেন্টের যে কর্মী সংকট এখন যে নিয়োগ দিয়েছে সেটাতে কিভাবে যাবেন সেটাও আমি বলবো। সো ভিউয়ার্স, তার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে চলে যায়। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন এবার মূল কথায় আসি, সেটা হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী একটা দেশ। টানা 6 বার ওয়ার্ল্ড যে সুখী দেশগুলোকে নিয়ে রিসার্চ করে সেখানে টানা 6 বারের মতো ফিনল্যান্ড সবার প্রথম তালিকায় রয়েছে। তার আগে বলে নেই, সেটা হচ্ছে যে ফিনল্যান্ড এটা হয়তো বা 2-4-5 বছর আগেও এতটা চর্চায় ছিল না, বাট এখন সবার মুখে মুখে ফিনল্যান্ডের চর্চা। তার রিজন হচ্ছে ফিনল্যান্ড একটা ইউরোপের সেনজেনভুক্ত দেশ। কয়েক বছর আগেও ফিনল্যান্ড সম্পর্কে মানুষের এত ইন্টারেস্ট ছিল না, বাট এখন অনেক 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 ইন্টারেস্ট। আমার অনেক ভিউয়ার্স কমেন্ট করেছেন আমরা কিভাবে ফিনল্যান্ড যেতে পারি, কি কি কাজের অপরচুনিটি রয়েছে, কি কি কাজের বিষয়ে যেতে পারি। সো আমি আজকে আমার ভিউয়ারদের অনুরোধের একটি ভিডিও করতেছি। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, কিভাবে আপনি গভর্নমেন্ট যে সাইটটা আছে, গভর্নমেন্টের যে কর্মী নিয়োগ দিয়েছে সেখানে কিভাবে যাবেন। এটা বেসিক্যালি মোটামুটি আপনার অনেক এজেন্সি যারা ইন্টারন্যাশনাল কর্মী সাপ্লাই দেয় তাদের মাধ্যমে হয়, বাট কিছু অথেন্টিক ওয়েবসাইট আছে, সেখানে আপনারা চাইলে নিজেরা আবেদন করে সেখানে যেতে পারেন। সেখানে মোটামুটি খরচ নামমাত্র হবে। এভরি ডিটেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, বাট আমার সবগুলো ডিটেলসগুলো হচ্ছে ফিনল্যান্ডের যে এম্বাসি ওয়েবসাইট আছে সেখান থেকে নেওয়া। তো চলুন শুরু করার জন্য। সেটা হচ্ছে ফিনল্যান্ডের যে গভর্নমেন্ট কর্মী নিয়োগ দিয়েছে সেই প্রোগ্রামটাকে তারা নাম দিয়েছে ট্যালেন্ট বুস্ট ফিনল্যান্ড। এখানে আপনি কিভাবে যাবেন, কিভাবে আবেদন করবেন, এভরিথিং আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার আগে বলে নেই, এই ট্যালেন্ট বুস্টে আপনারা আবেদন করলে আপনাদের ভিসা খরচটা কেমন হতে পারে। সেটা হচ্ছে মোটামুটি 80 ইউরো। এটাকে বাংলা টাকায় কনভার্ট করলে মোটামুটি এখন 9 বা 10 হাজার টাকায় মতো হয়ে যায়। বাট আপনারা যদি ভেবে থাকেন যে 8-9 হাজার বা 10 হাজার টাকা খরচ করে আপনি ফিনল্যান্ড চলে যাবেন, তাহলে আপনি ভুল। বলে নেই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার জাস্ট ভিসা ফি, দেন আপনার ফ্লাই, টুকিটাকি ডকুমেন্টস, অ্যান্ড দেন যেহেতু ফিনল্যান্ডের এম্বাসি বাংলাদেশে নেই, ইন্ডিয়া, অল অ্যারাউন্ড কস্ট মিলিয়ে আপনার 2 থেকে 2,40-50 হাজার টাকা খরচ হবে। এখানে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে। সেটা কি কি সেটা আমি আপনাদেরকে বলে নিই। সেটা হচ্ছে আপনারা চাইলে মোটামুটি টেকনোলজি, মোটামুটি ইঞ্জিনিয়ারিং, মোটামুটি হাউসকিপিং, অ্যান্ড দেন ক্লিনার্স, আরও অনেক কাজের অপরচুনিটি রয়েছে। এগুলোতে আপনারা আবেদন করতে পারেন। তো এগুলোতে আপনারা কিভাবে আবেদন করবেন, যে গভর্নমেন্ট যে সাইটগুলো, এখানে মোটামুটি অনেক ট্রাস্টেবল গভর্নমেন্ট সাইট আছে, বাট আমি বেছে বেছে অথেন্টিক আপনাদেরকে 10টা গভর্নমেন্ট যে এজেন্সিগুলো আছে সেগুলোর নাম স্ক্রিনে দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন আসুন পরবর্তী অংশে যাওয়া যাক। সেটা হচ্ছে যে এজ এ জেনারেল ওয়ার্কার আপনি সেখানে কিভাবে যাবেন এবং কি কি কাজ পাবেন এবং কি কি সুযোগ সুবিধা পাবেন সেটার বিষয়ে আসা যাক। সেটা হচ্ছে এজ এ জেনারেল ওয়ার্কার আপনি চাইলে ক্লিনিং ভিসায় যেতে পারেন, আপনি চাইলে যে ডোমেস্টিক ওয়ার্ক সেটাতে যেতে পারেন, আপনি চাইলে যে মোস্ট ডিমান্ডেবল জব আপনি চাইলে সেটাতেও যেতে পারেন। সেটা কি, আমরা সবার প্রথমে আসি, সেটা হচ্ছে আপনি কিভাবে ক্লিনার বিষয়ে যাবেন। সেটা হচ্ছে আপনারা এখন স্ক্রিনে যে নামগুলি দেখতে পাচ্ছেন তারা মোটামুটি ক্লিনার ভিসা নিয়ে বিগত দিনে অনেক লোককে ফিনল্যান্ড নিয়ে গিয়েছে। তার মধ্যে sol.fi সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা জাহাজ ক্লিনিং কোম্পানি। এখানে আপনি আসলে মোটামুটি জাহাজের যে কাজগুলো করা হয়, ক্লিন করা হয়, সেগুলোতে করা হয়। অ্যান্ড দেন বাকি যে দুটো আছে সেটা হচ্ছে আপনার হোটেল ক্লিনিং, স্কুল ক্লিনিং, রেস্টুরেন্ট ক্লিনিং, ইটিসি। অ্যান্ড দেন আসি সেকেন্ড স্টেপ, এজ এ জেনারেল ওয়ার্ক, সেটা হচ্ছে কি কৃষি ভিসা। আপনাদেরকে হয়তো বা অনেকেই অনেক ধরনের ভুল ধারণা দিয়ে থাকতে পারে। সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে নিই, ফিনল্যান্ডে মোটামুটি এগ্রিকালচার যে সিজনটা সেটা মোটামুটি 3 মাস থাকে। সেটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই 3 মাসের জন্য ফিনল্যান্ডের যে কোম্পানিগুলো থাকে তারা কর্মী হায়ার করে। এটা বেসিক্যালি আপনার ইন্দোনেশিয়া, রাশিয়া, দেন ইন্ডিয়া, দেন নেপাল, এইসব জায়গা থেকে তারা কর্মীগুলোকে হায়ার করে। এই দেশের র্যাঙ্কের তালিকায় বাংলাদেশের স্থান সবার নিচে। তার রিজনটা কি,
সেটা হচ্ছে আমরা বাংলাদেশিরা এইসব যে ইউরোপের যে সেনজেনভুক্ত যে দেশগুলা সেগুলো সম্পর্কে সম্মুখ জ্ঞান একেবারে নেই বললেই চলে। আপনি দেখেন আমাদের যে সেনজেনভুক্ত যে 27টা দেশ রয়েছে তার ভিতরে কয়টা দেশের এম্বাসি বাংলাদেশে আছে? একমাত্র সেন্ট্রাল ইউরোপ ছাড়া আমি মনে করি বাদবাকি যে ইউরোপ ইউনিয়নের যে সেনজেনভুক্ত দেশগুলো আছে সেগুলোর কোনোটার এজেন্সি বাংলাদেশে নেই। তার রিজন কি? তার রিজন হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের সম্মুখ জ্ঞান নেই বললে চলে। বাট আমি বলবো আপনি ইন্ডিয়ার দিকে তাকান, আপনি ইন্ডিয়াতে গেলে সেনজেনভুক্ত যে কোনো কান্ট্রির এম্বাসি পাবেন। তার রিজন হচ্ছে ইন্ডিয়ার লোকজন খুব অল্প টাকা খরচ করে তারা মোটামুটি এইসব বিষয়ে সম্মুখ জ্ঞান রাখে, তারা খুব অল্পভাবে চলে যায়। তো চলুন এবার ভিডিওর মূল টপিক আসা যায়। আপনি কিভাবে এইসব কাজের যে অপরচুনিটিগুলো আছে সেই অপরচুনিটিতে যেতে পারবেন সেটা হচ্ছে আমি যে ট্রাস্টেবল সাইটগুলো বলতেছি এটা অথেন্টিক একটা সাইট। সেটা হচ্ছে যে আপনি কিভাবে যাবেন সেই অথেন্টিক সাইটগুলোর নাম আমি আপনাদেরকে স্ক্রিনেও দিয়ে দিব। অ্যান্ড দেন আপনারা চাইলে যে বিভিন্ন যে ওয়েবসাইটগুলো আছে লিঙ্কডইন, আপনারা চাইলে এগুলোর মাধ্যমেও যেতে পারেন। অ্যান্ড সেটা হচ্ছে যে আপনার যে ইউরোপের যে মোস্ট ট্রাস্টেবল যে এজেন্সিগুলো থাকে রিক্রুটিং এজেন্সি, আপনারা চাইলে সেই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যেতে পারেন। বাট আমি বলবো আপনারা নিজেরা করলে সেটা সবচেয়ে ভালো হয়। তো চলুন শুরু করা যাক জেনারেল ওয়ার্কার নিয়ে। অ্যাজ এ জেনারেল ওয়ার্কার যে এগ্রিকালচার যে ভিসাগুলো থাকে সেটা বেসিক্যালি কি হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের জন্য লোক নিয়ে যায়। তো আপনারা এখন থেকেই কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করতে থাকেন। আপনারা স্ক্রিনে যে নামগুলো দেখতে পেয়েছেন, যে কোম্পানির নামগুলো দেখতে পেয়েছেন এবং যে ট্রাস্টেবল এজেন্সির নামগুলো দেখতে পেয়েছেন, আপনারা চাইলে তাদের মাধ্যমে আবেদন করতে পারেন। আমি আপনাদেরকে এক্স্যাক্টলি বলতে পারবো না যে এই কোম্পানিটার মাধ্যমে আপনারা আবেদন করেন, সেটা আপনার নিজের ওয়ে খুঁজে বের করতে হবে। আমি জাস্ট আপনাকে বলে দিচ্ছি আপনারা কিভাবে সেখানে যেতে পারবে। বাট সেটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যদি কোনো রিলেটিভ থেকে থাকে বা আপনার যদি কোনো বিশ্বস্ত এজেন্সি থেকে থাকে, আপনারা চাইলে সেগুলোর মাধ্যমেও আবেদন করতে পারেন। আর আদারওয়াইজ আপনার হাতে যদি একটি ফোন থাকে আর ইন্টারনেট সম্পর্কে যদি জ্ঞান থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি নিজেই এসব ওয়েবসাইটে গেলে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে। সেটা হচ্ছে ড্রাইভিং ভিসা, সেটা হচ্ছে ক্লিনার ভিসা, সেটা হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার, সেটা হচ্ছে আপনার কার্পেন্টার, সেটা হচ্ছে মেশন, অনেক সাইট আছে, অনেক সাইডের কর্মী দিচ্ছে ফিনল্যান্ড। তো চলুন এবার মূল কথায় আসি। সেটা হচ্ছে এত সকল যে আমি আপনাদেরকে ডিটেলসগুলো বললাম, এইসব ডিটেলস আপনারা ফিনল্যান্ডে গেলে কি কি সুবিধা পাবেন। সেটা হচ্ছে ফিনল্যান্ডে আপনি যদি যান, আপনি যদি মোটামুটি বৈধভাবে 4 বছর স্টে করতে পারেন, তাহলে আপনাকে ওই দেশে রেসিডেন্টশিপ দিয়ে দিবে। অ্যান্ড দেন আপনি যদি একটানা 5 বছর এখানে স্টে করেন, তাহলে আপনি ওইখানকার সিটিজেনশিপ পেয়ে যাবেন, পাসপোর্ট পেয়ে যাবেন। তো আপনি যদি পাসপোর্ট পান, তাহলে মোটামুটি বিশ্বের 188 থেকে 189টি দেশে আপনি ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবেন। সেটা হচ্ছে যে আপনি জাস্ট এয়ারপোর্টে যাবেন, আপনি আপনার পাসপোর্টটা দিবেন, তারা ইমিগ্রেশন যে অফিসার তারা আপনাকে একটা সিল দিয়ে দিবে, সেই সিলে আপনি চলে যাবেন, আপনার কোনো ভিসা লাগবে না। সো এটা হচ্ছে একটা বড় অ্যাডভান্টেজ। অ্যান্ড দেন আপনি যদি সেখানে কর্মরত থাকেন, মোটামুটি স্যালারি বেসিক কেমন আসে, সেটা হচ্ছে যে মোটামুটি 2000 থেকে 2500 ইউরোর মতো আপনার বেসিক স্যালারি আসে। এই স্যালারিটা আসলে আপনার যে মানে ডিসঅ্যাডভান্টেজ যে সাইডটা, সেটা হচ্ছে মোটামুটি আপনার ওই দেশের যে ট্যাক্স, অ্যান্ড দেন আপনাকে যে পেনশন দেবে, ওই দেশে পেনশনের একটা সুযোগ সুবিধা রয়েছে, যে পেনশন দিবে তার জন্য আপনার কিছু টাকা কেটে নেয়। সাপোজ ধরেন আপনার স্যালারি 2500 ইউরো, সেখান থেকে আপনার 600 ইউরো তারা কেটে নেবে, বাদ বাকি টাকা আপনাকে দিবে। বাট অনেক কোম্পানি আছে যারা থাকা খাওয়ার সুযোগ সুবিধা করে দেয়, আবার অনেক কোম্পানি আছে যেখানে থাকার ব্যবস্থা রয়েছে কিন্তু খাওয়ার নাই। সেই ব্যাপারে আপনাদের কিছু টাকা খরচ করতে হবে, বাট ভালো একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আপনারা সেভ করতে পারবেন। সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি এইসব ভিসায় বা এইসব কাজের অপরচুনিটিতে ফিনল্যান্ডে আসেন, দেন আপনি চাইলে আপনার ফ্যামিলিকেও এখানে নিয়ে আসতে পারবেন। সো এখানে ফিনল্যান্ড ইউরোপের যে অন্যান্য দেশগুলো আছে তার থেকে অনেক ভালো অপরচুনিটি দিচ্ছে, অনেক ভালো অপরচুনিটি। আর যদি ফিনল্যান্ড নিয়ে আরো আপনাদের কোনো কিছু জানার থাকে, সেটা আমাকে কমেন্টস করবেন। অ্যান্ড দেন আসি এখানে কি কি অসুবিধা আপনার হতে পারে। সেটা হচ্ছে যে এখানে নেপোটিজম যে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে আমি একজন ফরেনার, এটা মোটামুটি অনেক দেশে হয়, বাট এটা ফিনল্যান্ডের কেউ কাউকে প্রকাশ করবে না। বাট আপনি যখন কাজ করতে যাবেন, তখন আপনি হয়তো বলতে পারে যে আপনাকে ফরেনার বলতেছে, বাট এজ এ
ফরেনার, আপনি একজন বিদেশি, সেখানে আপনি কাজ করতেছেন, এই যে একটা বৈষম্যতা, এই বৈষম্যতাটা একটু দেখা যায়। আমি সেটা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনার স্ক্রিনেও দেখতে পারবেন। অ্যান্ড দেন আরেকটা বড় অসুবিধা হচ্ছে এখানে হাউজিং যে রেন্টগুলো সেটা মোটামুটি অনেক হয়ে থাকে, বাট আপনারা যদি 3-4 জন মিলে কোনো হাউস নেন বা রেন্ট করেন সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হয়ে যাবে। আর যদি কোম্পানি দেয় তো তাহলে আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন আপনি যদি এই দেশের সিটিজেনশিপ পেয়ে যান তাহলে আপনি ইউরোপের যে কোনো দেশে তো মুভ করতে পারবেন। এবং আমি আগে যে বললাম মোটামুটি ওয়ার্ল্ডে 188 থেকে 189টি দেশে ভিসা ফ্রি আপনি ট্রাভেল করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আর ডিসঅ্যাডভান্টেজগুলোর মধ্যে সেটা কি, সেটা হচ্ছে যে আপনাকে টানা স্টে করতে হচ্ছে। আর এটারই একটা সুবিধা হচ্ছে যে আপনি যদি একটানা স্টে করেন তাহলে আপনি খুব সহজে বৈধতা পেয়ে যাচ্ছেন। সো সব মিলিয়ে ওভারঅল আমি বলবো ফিনল্যান্ড অনেক ভালো একটা দেশ, অনেক ভালো অপরচুনিটি। আপনারা চাইলে ফিনল্যান্ড যেতে পারেন। তো এই ক্ষেত্রে আপনারা আমি যেই স্টেপ বাই স্টেপ বললাম আপনারা এই ধাপে আপনারা আবেদন করেন, ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে। আর সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে আপনারা যদি গভর্নমেন্ট বা নিজে নিজে আবেদন করেন, ফিনল্যান্ডের যে কোনো কোম্পানি খুব তাড়াতাড়ি আপনাকে ভিসা দিয়ে দিবে, খুব তাড়াতাড়ি। সেটা অ্যাটলিস্ট মেবি আপনার 14 দিনের ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন। অ্যান্ড দেন ভিসার যে রেশিওটা মোটামুটি 98%। ইউরোপের যে দেশগুলা সহজে আসা যায় তার মধ্যে ফিনল্যান্ড 3 নম্বরে আছে। আপনারা চাইলে আবেদন করতে পারেন। ওভারঅল আমি আপনাদেরকে বলবো আপনারা ফিনল্যান্ডের জন্য আবেদন করেন। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ হয়ে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। দেখা হবে ইউরোপ বা বিশ্বের অন্য কোনো একটা নতুন কান্ট্রি নিয়ে, নতুন আলোচনা নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।